অনেকে বলে ধৈর্য ধরতে ধরতে দেখি জুলুমকারী জুলুম বাড়াই দিল, আমি সহ্য করতে 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 আমি শেষ হয়ে গেলাম। ফকির ফকির হতেই আছে, ধনী আরো ধনী হতেই আছে, আমি আর কত ধৈর্য ধরবো? এক কথায় মাথায় এবং মনে বসায় নিবেন, আমাদের কাজ হচ্ছে রবকে খুশি করা, আর রবকে খুশি করার হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে ধৈর্য ধরা। তা আমি কতক্ষণ ধৈর্য ধরবো? যতক্ষণ আমার রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য ধরবো। বলেন না সুবহানাল্লাহ। হাদিসে পাকে নবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করছেন, হে আমার উম্মত, কখনো যদি দোয়া কবুল না হয় মন ছোট করিও না। বান্দার দোয়া আল্লাহ কখনো বিফলে যেতে দেয় না। বান্দা দুনিয়াতে যা দোয়া করেছে তা আল্লাহর কাছে জমা থাকে। আল্লাহ যদি দুনিয়াতে সেটা রিটার্ন না করে, কবুল করে, হাসরের ময়দানে ওই করা দোয়ার বিনিময়ে আল্লাহ এমন নিয়ামত দান করবেন, বান্দা সেদিন নিয়ামত পেয়ে অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ধৈর্য ধরার নিয়ামত যদি সাধারণ মানুষ বুঝতে পারত, নবীজি বলেন ধৈর্য ধারণকারীকে আল্লাহ এমন নিয়ামত দিবেন, দোয়া কবুল না হওয়ার পরও যারা রবের উপর সন্তুষ্টি ছিল তাদেরকে আল্লাহ এমন দয়া করবেন, হাসরের ময়দানে অন্য মানুষ এই দয়া পেয়ে দেখে আফসোস করবে, ইস, দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হতো আজকে আমি 1000 গুণ বেশি এখানে পাইতাম। মুমিন কখনো লসে থাকে? বলেন না, মুমিন কখনো লসে থাকে? এই যে আমাদের গায়ে জ্বর উঠে, যদি গায়ে জ্বর উঠছে হা হুতাশ না করে যদি আমি সবর করতে পারি, গুনাহ মাফ। গায়ে জ্বর হলো গুনাহ মাফ, কাঁটা ফুটলেও গুনাহ মাফ, ব্যথা পাইলেও গুনাহ মাফ, পেট ব্যথা হইলেও গুনাহ মাফ, মাথা ব্যথা হইলেও গুনাহ মাফ। কয় হাজার কোটি টাকা দিলে গুনাহ মাফ হয় কোনো সিস্টেম? কিন্তু আপনার উপর যখনই যা আসে মনে রাখবেন সবকিছুই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আসছে আপনাকে কষ্ট দিতে, আপনি যখন বরণটা নিয়ামত হিসেবে করবেন ওই কষ্টটাই আপনার জন্য নিয়ামত, আনন্দের হয়ে যাবে। আর একটু মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা কখনো লসে থাকে? মুমিন বান্দার হিসাবের মধ্যে কোনো লস? আপনার কষ্টটাও নিয়ামত, যদি সেটাকে বরণ করতে পারেন আল্লাহর রহমত হিসেবে। চোখ বন্ধ করে একটা কথা মাথায় এবং মনে বসাই রাখবেন, আমার আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। কারণ আপনি আমি ভবিষ্যৎ দেখার বুঝার কোনো ক্ষমতা, আপনারাই তো প্রায় সময় বলেন পাল্টাইতে সেকেন্ডও লাগে না, 1 সেকেন্ডের ভিতরে তো কত কিছু হয়ে যেতে পারে। ভূমিকম্প আসার 1 মিনিট আগেও কোনো লক্ষণ দেখা নাই, হঠাৎ করে ভূমিকম্প আসলো, পৃথিবী কাঁপিয়ে দিল, সেকেন্ডের ভিতরে সবকিছু রদবদল হয়ে গিয়েছে। সেই আল্লাহ জানে ভবিষ্যৎ কি। রব বলে যে আমি তো জানি, আমি রবের উপর তুই ভরসা রাখ, আমার সিদ্ধান্তে তুই খুশি থাক। হে আমার বান্দা, রব বলে তুই আমার সিদ্ধান্তে খুশি থাক, আমার দেওয়া অল্প নিয়ামতে খুশি নিজেকে রাখার চেষ্টা কর। হাসরের ময়দানে তুই যদি অল্প আমলও আনিস, আমি আল্লাহ তোর অল্প আমল দেখে খুশি হয়ে যাব। সুবহান। কেউ কাউকে যদি মিথ্যা কোনো অপবাদ দেয়,